আপনি তো পারমিশন দিয়েছিলেন এই পঞ্চায়েত ইস্পাত কোম্পানি হ্যাঁ এখানে স্বাগত রাজ্যের নাম কি নাম শুভম এখানে খয়েরপুরের মধ্যে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে আমি পারমিশন তখন দিয়েছিলাম মিত্র আমি এদেরকে বলেছিলাম তোমরা এখানে তৈরি করো খয়েরপুরের মানুষ থাকবে ত্রিপুরার মানুষ মাল্টি স্টোরিজ বিল্ডিং খয়েরপুরে দেখে আর পবিত্রকর যখন এমএলএ ছিল এখানে খুনের জন্য জানা যেত এখন মাল্টি স্টোরেজ বিল্ডিং এর জন্য জানা যায় ডেভেলপমেন্টের জন্য জানা যায় বিদ্বান ব্যক্তির জন্য খয়েরপুরকে জানা যায় যুবাদের রোজগারের জন্য খয়েরপুরকে জানা যায় মেরে মিত্র এই কংগ্রেস সিপিএম এর দিন শেষ হয়ে গেছে মেরে মিত্র আমি মাঝখানে একটু গেছিলাম গা এটি উতলায় বসতে গেছে গা আমি যেই মাত্র রিজাইন দিয়েছি ওই দিন সমস্ত পার্টি স্কুল দাঁড়াইছে তাহলে কি করবা পার্টি স্কুল দেশ কংগ্রেসের পতাকা লাগাও আর কি করবা কাম আর বাইরে কি আছে খুশি হয়েছে বিপ্লব দেব গেছে গা শাস্ত্রে এবার আইবো আরে বিপ্লব দেব গেছেনি মোদি এবার এমনি সুবা দিব তোমরা রে বিপ্লব দেবের এমনি বয়স না তোমরা চিন্তা করবে না আমি শেষ করার দরকার নেই আমি কমিউনিস্টকে শেষ করার জন্য আসিনি আমি তো কমিউনিস্টের বন্ধুদেরকে বলি এখনো সময় আছে হাত চিহ্নে ভোট দেবেন আগে প্রায়শ্চিত্ত করে পদ্ম বলে ভোট দেন জীবনে বাঁচিয়ে দেবেন মানুষ তো থাকবো নাইলে কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেবেন যেই জায়গায় জিতেন চৌধুরী আর মানিক সরকার ভোট দেবে আশিস সাহার নাম রাখছে আশিস কি অবস্থা থাকে কংগ্রেসের প্রেসিডেন্ট ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেসের প্রেসিডেন্টকে ভোট দেওয়ার জন্য জিতেন চৌধুরী পাগল হয়ে ঘুরতেছে মানিক সরকার আধা পাগল হয়ে গেছে গা আর কেরালাতে কমিউনিস্টের সরকার বিজয়নজি এখানে মুখ্যমন্ত্রী আমি জিতেন চৌধুরীকে মানিক সরকারকে জিজ্ঞাসা করতে চাই জবাব দিন ত্রিপুরার মানুষকে ভারতবর্ষের রাজনীতি করেন ন্যাশনাল পার্টি বলেন কেরালার মধ্যে রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী যুবরাজ কংগ্রেসের সবচেয়ে বড় নেতা তার বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি এর রাজার পত্নীকে ক্যান্ডিডেট বানিয়ে রেখেছেন ওখানে রাহুল গান্ধীকে হারানোর জন্য কমিউনিস্ট লড়াই করছেন কংগ্রেসের সবচেয়ে বড় নেতা তার বিরুদ্ধে ক্যান্ডিডেট কমিউনিস্ট পার্টি দিয়ে রেখেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেসের প্রেসিডেন্টকে জিতানোর জেতা হয়ে গেছে কি করুন কি করবেন খয়েরপুরবাসী আপনারা বেঁচে গেছেন ভারতীয় জনতা পার্টি যদি না আসতো না এরা আপনাদেরকে বিক্রি করে দিত মেরে মিত্র আজকে ত্রিপুরার মানুষ বেঁচে গেছে নরেন্দ্র ভাই মোদী অমিত শাহ জেপি নাড্ডার জন্য মেরে মিত্র আপনারা 2018 সঠিক নির্ণয় করেছেন সঠিক নির্ণয় যদি সেদিন না করতেন তাহলে আপনাদের জীবন সর্বশেষ শান্ত করে দিত এরা আজকে নয় আমি 2018-তে 2015-তে 2016-এ ভাষণ তুলে ধরে দেখবেন আমি তখন থেকে বলতাম আমি ত্রিপুরাতে পা রাখার পর বুঝে গেছি এই রাজ্যে কমিউনিস্ট সত্তা তো রয়েছে এই রাজ্যে কংগ্রেসের যে নেতৃত্ব ছিল যে পরিবারের কাছে তাদের কারণে কমিউনিস্ট এখানে 25 বছর রাজ করেছে বিপ্লব দেব আর যদি নরেন্দ্র ভাই মোদীর পার্টি 20 বছর আগে এখানে চলে আসতো কমিউনিস্টরা 5 বছরের বেশি রাজত্ব করতে পারতো না মেরে মিত্র এখানে কমিউনিস্টরা রাজ তার জন্য করেছে কংগ্রেসের মধ্যে যারা নেতৃত্ব ছিল এরাই কমিউনিস্টকে নেতৃত্বে বসিয়ে রাখতো কারণ কি ওনাদের বাইরে যদি বীরজিৎ সিনহা সিএম হয়ে যায় তো হতে দিত না সুরজিৎ দত্ত যদি সিএম হয়ে যায় তো হতে দিত না গোপাল রায় যদি সিএম হইতে চায় হতে দিত না রাধিকা রঞ্জন যদি সিএম হইতে চায় হতে দিত না কে হইব এই পরিবারের লোক আর কেউ হতে পারবে না আর তার কারণে ত্রিপুরাতে 25 বছর সিপিএমকে আপনাদেরকে সহন করতে হয়েছে মিত্র 2018-তে ভারতীয় জনতা পার্টি আর আপনাদের আশীর্বাদের কারণে ত্রিপুরাতে নতুন যুগের শুরু হয়েছে আর আমি বিশ্বাস করি এবার খয়েরপুরবাসী পুরো খয়েরপুরে যাবে মেরে মিত্র আমি জিতার জন্য আসিনি আমি ত্রিপুরার মানুষকে সাবধান করার জন্য এসেছি এই যে কংগ্রেস সিপিএম এর নেতৃত্ব সৎসন্ন্যাসীর নেতৃত্ব এদেরকে চিনে রাখুন এদেরকে দেখে রাখুন এদেরকে একটি ভোট নয় আমি বলেছিলাম 1 লাখের নিচে ভোট নেব এখন বলছি একটি ভোটও
কংগ্রেস বিজেপিকে নয়, একটি ভোটে দেবেন না। গ্রামের মানুষের কাছে বাড়ি বাড়ি যান, সবাইকে বোঝান। যারা এখনো সিপিএমে রয়েছে এরা চলে আসবে আপনাদের সঙ্গে। আজকে আমি বরজড়াতে গিয়েছিলাম, সিপিএমের নেতা ফেতা সব চলে এসছে ভাষণ শুনে আমার। আমি তাই বলছি, আপনার বাড়ি বেড়ে যান, বুথে বুথে যান। সমস্ত লোক ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী, কারণ কি মোদীর সঙ্গে ভবিষ্যৎ আছে। আমি যদি এখানে বলি 5 কিলো করে চাল কে কে পাঁচের হাত উঠাও, 5 কিলো করে চাল ফ্রি, পুরো মাঠ চাল পায় 5 কিলো করে ফ্রি। সিপিএম এর আমলে 5 কিলো করে চাল কে কে ফ্রি পেত, ওদের হাত উঠাও।